দুপুর থেকেই ব্লগটা শুরু করছি, আর এখন কিন্তু দুপুর 2টো বেজে গেছে, 2টো পার হয়ে গেছে। এখন আমরা ঘুরতে যাচ্ছি একটা জায়গায়, পুরোটাই তোমাদেরকে দেখাবো। যেতে দেরি হচ্ছে বলে আমার ছেলে কিন্তু পিছন পিছন অনেক কিছুই বলছিল যে এত লেট হয়ে গেল আমাদের। কি করব বলো তো, দুপুরের কাজকর্ম সেরে তারপর কিন্তু কোথাও যেতে একটু লেট হয়ে যায়। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। এখন একজনের বাড়িতে এসেছি, আজকে তোমাদের প্রথম দেখাচ্ছি এই বাড়িটায়। আজকে আমিও প্রথম এলাম এই ঘরে। এটা হলো অঞ্জু দিদির ঘর। তো অঞ্জু দিদিকে নিয়েই চলে যাচ্ছি একটা জায়গায়। আর দেখো কত সুন্দর, এখানে অনেক গাছপালা আছে গো, অনেক গাছপালা আছে। চন্দ্রমল্লিকাটা তো ভালোই ফুল ফুটে, ভালোই তো ফুল ফুটে চন্দ্রমল্লিকাটা। ওই যে আমাদের বিল্ডিংটা। চলো, চুলটুল ঠিক আছে, কি যে আছে ভগবান জানে। ওই দেখো আমার ছেলেটাও খেলতেছে, আমার ছেলেটাও খেলা শুরু করছে। এই বিল্ডিংটা কিন্তু আমাদের বাড়ির ঠিক পাশাপাশি। মানে এখানে আমি আগে অনেক আসতাম, তোমাদেরকে কখনো দেখানো হয়নি যে অঞ্জুদি কিন্তু আমার জায়ের বান্ধবী। তো মানে সেই সূত্রে কিন্তু আমাদের খুব আসা যাওয়া চলতো। আমার খুব একটা প্রিয় মানুষ এই অঞ্জুদি, আমাকে বৌদি বলে ডাকে আর আমি দিদি বলে ডাকি। তো আমরা 3 জন মিলে এখন যাচ্ছি ডাংরিয়া বাবার মন্দিরে। সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, আর গাড়ি করেই যেতে হয়। আমরা কিন্তু অটো করে যাচ্ছি। দেখো চারপাশটা কত সুন্দর লাগছে। আর আমরা দেখো এখানে জ্যামে পড়ে গেছি। এখান থেকে কিন্তু গাড়ির লাইন, সামনে অনেক গাড়ি আছে, অনেকটাই পেছনে আমরা। তো মোটামুটি এখন 3টে পার হয়ে গেছে। জলের মধ্যে নিব এই গাছটা। জিজ্ঞাসা করো কতদিন থাকে, कितना दिन तक रहेगा? 2 साल 3 साल 4 साल के मैडम खराब नहीं होता है। 3 4 5 साल खराब बड़ा भी होगा, फूल भी होगा इसमें से, लाल फूल भी होगा ना। এটা আপাতত ভাইরাল গাছ আছে, এটা ভাইরাল গাছ। চলো চলো, বুঝছো এই গাছটা ঘরের মধ্যে থাকবে, আমি মোবাইলে দেখছি। যাওয়ার সময় তোমাদেরকে একটু ভিডিও করে মেলাটা দেখিয়ে দিচ্ছি। আর ওই যে গাছটা দেখলে তোমরা, ওই গাছটা কিন্তু মানে খুবই সুন্দর। আমার এই গাছটা নেওয়ার খুবই ইচ্ছে ছিল। আজকে কিন্তু আমি কিনেও নিয়েছি, কিন্তু ফেরার পথে। এখন আর কিনিনি, আগে মন্দিরে যাই, মানে মন্দিরে গিয়ে একটু পুজো টুজো দেই তারপরে। এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে মন্দিরে আসতে। আর এই মন্দিরে সবাই কিন্তু 12টার আগেই চলে আসে, সকাল থেকেই ভিড় হয়ে যায়। তো আজকে আমরা প্রথম এলাম এতটা দেরিতে, কোনোদিনও এতটা দেরিতে আসি না। আর এই মন্দিরে পুজো হয় বলে কিন্তু মানে অনেক বড় মেলা হয় আমাদের অরুণাচল প্রদেশের পাসিঘাটে। মানে এই মেলাটা কিন্তু প্রথম এত বড়, মানে খুবই বড় হয় এই পুজো উপলক্ষে। আর এই দেখো মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি। এখন কিন্তু আমার ছেলে পুজো করে নিচ্ছে। না আমি করি, আমাকে দিও সলাইটা। আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আজকে মানে কি আর বলবো, আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা হলো। তোমরা লাস্টে দেখলে অবশ্যই বুঝতে পারবে। খুব স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটা আমার জীবনে। দেরি করে এসেছি, তবুও কিন্তু শান্তিমতো পুজো করতে পারলাম। আর যদি আগে আসতাম তো প্রচণ্ড ভিড় হয়ে যেত, তাহলে কিন্তু পুজো করতে পারতাম না। এটা অবশ্য ভালোই হলো। আর মন্দিরটা দেখো কত বড়, তোমরা দেখেই বুঝতে পারছো কত বড় মন্দিরটা। আর এই মন্দিরটা কিন্তু এখানকার খুব জাগ্রত মন্দির। এখানে বিয়ে টিয়ে সব কিছুই হয়। আর কারো যদি মানসিক থাকে তাহলে কিন্তু এখানে পুজোও দিয়ে যায়। গত বছর কিন্তু আমি তোমাদেরকে এই মন্দিরের ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু দেখিয়েছিলাম যে কতটা ভিড় হয় এই মন্দিরে। তো এবার যেহেতু লাস্টে এসেছি, তার জন্য কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা। দেখো কোথাও যেতে গেলে কিন্তু মানে রান্না বান্না করে তবেই আসতে হয়, তার জন্য কিন্তু 12টার আগে আসা হয় না। তার জন্য কাজ করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের, তাই দেরি হয়ে গেল। এই মন্দিরের ভেতরে চলো ঢুকি।
ভেতরটা না প্রচণ্ড অন্ধকার, মানে কারেন্ট ছিল না। আর যেহেতু সবাই ধূপকাঠি জ্বালিয়েছিল তার জন্য কিন্তু পুরো ধুয়ো ধুয়ো হয়ে আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো ভেতরটা কতটা অন্ধকার, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, মানে ভিডিও করছি তবুও কিন্তু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। তো এখানে মানে এটার ভেতরে আর কি শিবলিঙ্গ আছে, যেটা মানে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ কারেন্ট নেই, তার জন্য কিন্তু পুরো অন্ধকার। আর দেখো গেটটা সবসময় বন্ধ থাকে, গেটটা কিন্তু খোলা থাকে না, ভেতরে কেউ প্রবেশ করতে পারে না। এখন কারেন্ট এসেছে, এই দেখো এখানে কিন্তু তালা দেওয়া থাকে গেটের মধ্যে। ভেতরে কেন কেউ যায় না সেটা আমি জানি না, আর এটা রহস্য আমি এখনো পর্যন্ত মানে জানতে পারিনি। যদি জানতাম অবশ্যই তোমাদেরকে বলতাম। এই দেখো শিবলিঙ্গটা এখানে আছে, নিশ্চয়ই ব্রাহ্মণ ভেতরে গিয়ে মানে পুরোহিতরা গিয়ে পুজো করে, এটাই হবে হয়তো। দেখো সবাই কিন্তু সুতো বেঁধে দিয়েছে, হয়তো কেউ মানসিক করে সেটারই সুতো হবে। তো এখন কারেন্ট এসেছে বলে তোমাদেরকে দেখালাম। আমার ছেলেকে দেখো পেয়ারাটা ভাঙতেই পারছে না, মানে এতটাই শক্ত। আসলে এটা কষ্টা পেয়ারা ও নিয়ে এসেছিলো, আর ও যে ওখানে যে খেলছিল না বন্ধুর সাথে, ওখান থেকে নিয়ে এসেছিলো। তো মন্দিরের তোমরা দেখো যে গাছটা কতটা বড়, এটা কিন্তু ভেতর দিক দিয়ে উঠেছে, তার চারপাশ দিয়ে কিন্তু মন্দিরটা বানানো। আর গোড়াটা তো তোমরা ভেতরে দেখলেই, যেখানে সবাই পুজো করছিল। তো কত বড় গাছটা, বুঝতেই পারছো তোমরা। আমার ছেলের চিন্তা লেগে গেল যে মেলা তো এখন শেষ হয়ে যাবে, কিছু কিনতে পারবো না, কারণ এখন বিকেল হয়ে গেছে, এখনও প্রসাদ খাওয়া হয়নি। এটারও চিন্তা করছিল হয়তো কিছু কিনতে পারবে না, মেলা শেষ হয়ে যাবে, মানে খুবই বিরক্ত করছিল। তারপর তো ওকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে গেলাম, ওর বন্ধুর সাথে একটু দেখা করতে গেল। এখন অনেকটাই ফাঁকা, আগে আসলে ভেতরে ঢুকতেই পারতাম না। এখন চলো প্রসাদটা নিয়ে নেই। যেতে যেতে এখন কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। কালকে একটা ব্লগ ছেড়েছিলাম, সেখানে কিন্তু রূপা ব্লগ ভিডিও, রূপা বন্ধু আমাকে বলেছিল যে আমি যে প্রতিদিন ভিডিও দেই না তাতে নাকি আমার বন্ধুর ভালো লাগে না। তো বন্ধু কি আর বলবো, এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি প্রতিদিন, এখন আগেও দিতাম না প্রতিদিন, কয়েকদিন পরে পরে দিতাম, আর এখন দিতে পারি না কেন, তার কারণটা কিন্তু আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মোবাইলে একদমই নেট থাকে না, তার জন্য কিন্তু আমি ভিডিও ছাড়তে পারি না। একটা ভিডিও হয়তো আপলোড দিতেও আমার 2 দিন লেগে যায়, এরকম হয়ে যায়। তাহলে আমি মানে নিজের ভিডিও তো আপলোড দিতেই পারি না, আর অন্যের ভিডিও তো দেখতেই পারি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এখন মোবাইলে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারি না। তো যারা যারা আমার ভিডিও দেখছো তোমরা, সত্যি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। মানে সময় যখন আমার হবে আমিও অবশ্যই সবার ভিডিও দেখব। আর যারা যারা সাধারণ ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো এই দেখো আমরা এখন প্রসাদ নিতে চলে যাচ্ছি, এখন ফাঁকা বলে কিন্তু আমরা তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে চলে যাব। তোমরা নিশ্চয়ই আমার পরিস্থিতিটা বুঝতে পারবে। চলো তাহলে লাইনে ঢুকি। এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসে প্রসাদ খেতে, অনেক দূর দূর থেকেও চলে আসে সবাই আজকের দিনে। তোমরা যারা যারা আগের ভিডিও দেখোনি আমার, তারা কিন্তু বুঝতে পারবে যে আগের মানে গত বছর আমি একটা ভিডিও দিয়েছিলাম এই মন্দিরে, দেখিয়েছিলাম যে কতটা ভিড় হয় এই মন্দিরে, অনেক কষ্ট করে কিন্তু প্রসাদ নিতে হয়, কেউ অভুক্ত হয়ে কিন্তু যায় না এখান থেকে। সত্যি এখানকার প্রসাদও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, কষ্ট করে একটু তোমরা ভিডিওটা দেখে নিও, অনেকটাই বড় আছে। আজকে ফার্স্ট পার্টটা দিলাম, পরের দিন আবার সেকেন্ড পার্টটা দিয়ে দেব যেদিন ভিডিওটা ছাড়বো। আর অনেক ভিডিওই আমার জমা হয়ে গেছে, আমি না ছাড়তে পারছি না, তার জন্য কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে ভিডিওগুলো আর কি, যেগুলো জমা হয়ে গেছে। আর এখানে দেখো ময়ূক একবার প্রসাদ নিয়ে এসে আবার কিন্তু প্রসাদ আনতে গেছিলো, খুবই ভালো লেগেছে খেতে। আর এখানে বসেই আমরা খেয়ে নিলাম, বসতে তো পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, কিন্তু খুবই ফ্রেশভাবে। আর ওদিকে দেখো সব মানে লাস্টে যেহেতু, তাহলে জায়গাগুলোর অবস্থাটা কেমন মানে হতে পারে তোমরা বুঝতেই পারছো। এই পাশ দিয়ে তোমাদেরকে মন্দিরটা একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি যে কতটা উঁচু, কতটা সুন্দর। দুটো মন্দির আছে, তোমাদেরকে দেখালাম দুটো মন্দির।
মানে এই দিনটাতে কেউ এমন নেই যে মিস করবে, মানে আজকের দিনে আসবেই। আর বেশিরভাগ মানুষের ঘরে কিন্তু রান্না বান্না হয়ই না আজকের দিনে, সবাই তো এখানে প্রসাদ খেতেই আসে। তো আমরা তো রান্না বান্না করে এসেছি, কারণ আমার বর আসেনি, আমার ভাস্তা আসেনি। আজকে কিন্তু আমার নতুন মঙ্গলসূত্রটা আমি পরে নিয়েছি, কেমন লাগছে বলবে তোমরা। মন্দির থেকে বেরোনোর সাথে সাথে কিন্তু প্রায় অন্ধকার হতে চলেছে, আর আমরা রাতে করেই বাড়িতে ফিরেছি আর কি। এখন যেটাই দেখছি টুকটাক যা কেনার কিনে নিচ্ছি, কারণ অন্ধকার হয়ে গেছিলো। যতটুকু তোমরা ভিডিওতে দেখছো আলোর ভিডিও, একটু একটু আলো আছে তার জন্য তোমরা দেখতে পাচ্ছ। পরেরটা কিন্তু অন্ধকারেই আমরা জিনিস কিনেছি, মানে একদম বাজার বন্ধই প্রায়, কারণ সবাই চলে গেছে, আমরাই ছিলাম কয়েক। আমাদের এতটাই কপাল খারাপ, কি আর বলবো বন্ধুরা, মানে দেরি হলে যেটা হয়। শেষ পর্যন্ত আমরা কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই জিনিস কিনেছি, কারণ সব দোকানে তো আর আলো ছিল না, আর সবাই তো এখন মানে গুছিয়ে নিচ্ছে, কারণ এত রাতে কেউ আর এখানে থাকবে না। ফাঁকা জায়গা এটা, আর জায়গাটা খুবই মানে অতটা ভালো না, তো যেতে যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। এখনকার মতো টাটা।